প্রত্যেক দিনের মতন আজকেও না সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর একদিনে আমি ঠাকুরের বাসন ধুই না, আমি 2-3 দিন ছাড়া ছাড়া সব উল্টে পাল্টে করে ধুয়ে নিই। তাতে না ঠাকুরের বাসনগুলো বেশ চকচক করে। ওই সপ্তাহে একদিন করে ধুলে আবার কিরকম কালো কালো হয়ে যায়, আর দেখতে ভালোও লাগে না। তাই স্নান টান করে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে একটু উপর দিয়ে রেখেছিলাম, আর মুছে রাখি। পিতলের বাসন তো, তামা পিতল, একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে না বেশ চকচক করে। আর ফ্রিজের মধ্যে এই ফুল, তুলসী পাতাটা ঠাকুরের এই ফ্রিজ এগুলো থাকে, তবে মালাগুলো মনে হচ্ছে পরানো যাবে না। মালাগুলো একদম পচে পচে গেছে। একসঙ্গে এত মালা নিয়ে এলে সে তো পচে যাবেই। প্রত্যেক দিনের মতন 4-5টা করে মালা নিয়ে এলে কিন্তু এটা হয় না। কিন্তু যে প্রত্যেক দিন তো পিএল ঘোষ বাজারে যেতে পারে না, তাই একবারে এক সপ্তাহের মালা নিয়ে আসে। এবার ফ্রিজে না রাখলে শুকিয়ে যাবে, আবার ফ্রিজের মধ্যে রাখলে পরে এরকম পচে পচে যাবে। একটু পেপার দিয়ে জড়িয়ে রাখলে মনে হয় ভালো ছিল। তাও করেছি জানো তো, পেপার দিয়েও করেছি, তাও দেখি শুকিয়ে শুকিয়ে গেছে। আর গোপালকে এখন স্নান করাবো। আর প্রত্যেক দিন গোপালকে স্নান করানোর সময় না, এটা হচ্ছে তোমার তিলক মাটি আছে, সেই তিলক মাটি দিয়ে জলের মধ্যে গুলিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেয়া। তিলক মাটিটা দিয়ে একটুখানি গোপালের গায়ের মধ্যে একটু বুলিয়ে টুলিয়ে তারপরে স্নান করিয়ে দিই। এতে কি হয়, বেশ সুন্দরও থাকে, চকচক করে। আর তিলক মাটি দিয়ে স্নান করানো তো এমনিতেই ভালো। তারপরে গোপালকে এখন স্নান টান করালাম। আমি প্রত্যেক দিনই করি এটা, দেখো কিরকম চকচক করছে। একদম ঠাকুর একদম পরিষ্কার থাকে, কোনো কিছু এক্সট্রা কিছু লাগে না। প্রত্যেক দিন স্নান করানোর সময় তোমরাও এটা করে দেখতে পারো, কিন্তু খুব ভালো হয় তাহলে। আর পুজোটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, গাছের ফুল দিয়ে পুজো দিলাম। আর বললাম যে মালা একদমই পরানো যাবে না, মালা সব ফেলে দিলাম, পচে গেছে, আবার মালা আনতে হবে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। রাধে রাধে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, পাখাটা বন্ধ করে দিই। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সামনে এলাম একটু বকবক করার জন্য। সারাদিনে বকবক না করলে তোমাদের সাথে ঠিক এনার্জি পাই না কাজে। আর তোমরা তো সকলেই জানো আমার বাড়িতে বিশেষ কোনো লোক নেই। আমার ছেলে ও পড়াশোনা নিয়ে, ওর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আর পিএল ঘোষ তো অফিসেই চলে যায়। কালকে একটা ভীষণ ঘটনা আমাদের এখানে ঘটে গেছে। সেটা হচ্ছে, আমাদের এখানে একটা মেয়ে ছিল, মানে ভদ্রলোক ছিল, সেই মেয়েটা মারা গেছে। বিবাহিত, বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা মেয়েও আছে। অরুণাচল প্রদেশে ঘুরতে গিয়েছিল, তা সেখানে গিয়ে মেয়েটা এরকম মারা গেছে। ওই অক্সিজেনের নাকি অভাব হচ্ছিল, সেই জন্য। মানে শোনার পর থেকে এত খারাপ লাগছিল বন্ধুরা, যে কি বলবো, যে একটা ছোট বাচ্চা মেয়ে এইরকম অবস্থা হলো। সেরকম কোনো বয়সও হয়নি। আর একদম আমাদের যে পুকুর পাড়টা আছে না, পুকুর পাড়ের ওখানে ওদের বাড়ি। আর চিন্তা, ওরা এখানে ছিল, তারপরে ওরা মেন রোডের ওপরে বাড়ি কিনে আবার চলে গেছে। ওদের ওখানে ওষুধের দোকান, ওইখানে চলে গেছে। কালকে আমি তেমন কিছু রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। ওই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওই ঘটনাটা শুনলাম না, এত মনটা খারাপ হয়ে গেছে। আর দেখবে, চেনা জানা লোকের সাথে যদি কিছু হয় না, সেই এফেক্টটা যেন বেশ অনেকক্ষণ থাকে। মানে বিকেলবেলা আস্তে আস্তে ভুলে যায়। প্রত্যেকটা পাড়ার লোক পিলপিল পিলপিল করে যাচ্ছে দেখার জন্য। আমাদের পাড়া দিয়েও সব গেছে, আর সবার মুখে মুখে এক কথা। একদম পাশাপাশি না, আমাদের পুকুরের ওপারটাই ওদের বাড়ি। দাঁড়াও, তোমাদের বাড়িটা একটু দেখাচ্ছি। আজকে না কি কি রান্না করব একটু তোমাদেরকে শেয়ার করছি। আর সব কাটা হয়ে গেছে আজকে। এই উচ্ছে আলু ভাজা করব। আর আমার ছেলে না উচ্ছে একদম খেতে চায় না। যদি উচ্ছে আর আলু একসাথে ভাজা করি তবেই খাবে। আর যাদের বাড়ি ছেলে মেয়েরা এইরকম সবজি খায় না, তাদের যে কি প্রবলেম, মানে তারাই বুঝতে পারে যাদের বাড়িতে এই প্রবলেমটা আছে। আর করব হচ্ছে একটু পটল ভাজা, আর সর্ষে পটল করব। এই করব আজকে রান্না বান্না। আর উচ্ছে আলু ভাজা করবে, সেজন্য একটু নুনটা মাখিয়ে রাখলাম। নুন মাখিয়ে রাখলে সবাই জানে একটুখানি তেতো ভাবটাও কমে যাবে, আর একটু মজেও যাবে, এই জন্য। আর কালকে সেরকম কিছু রান্না বান্না করিনি, একদমই রান্না করিনি। মন টনও ভালো ছিল না, ওই জন্য রান্না করিনি। তাই আজকে একটু সকাল সকাল তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দিচ্ছি। আর ভাতও হয়নি কালকে, আজকে আমরা ভাত খাচ্ছি আর কি। কালকে একটা দিন পুরো পরোটা ফরোটা এইসবের ওপরই চলেছে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিই, এরপরে দুধ জাল দিতে হবে। দুধটা এখনো জাল দেওয়া হয়নি, তারপরে দেবো দুধ জাল দেবো।
আর সমস্ত কাজগুলোই টুকটুক করে করছি। আর কালকে না সর্ষের তেল ঢেলেছি শিশির মধ্যে, আর একটুখানি আটেনি, সেজন্য ভাবলাম আগে প্যাকেটের সর্ষের তেলটা আগে রান্না করে শেষ করব, তারপরে শিশি থেকে ঢালবো, তা নাহলে না মনে থাকে না। ওই জন্য চোখের সামনেও রেখেছি, যাতে রান্না করতে গেলেই না ফট করে মনে পড়ে, আরে প্যাকেটের মধ্যে তো একটু সর্ষের তেল আছে, সেটা তো আগে রান্না করতে হবে, সেই জন্য। আর উচ্ছে আলু ভাজা করতে দেখবে বেশ অনেকটা তেল লাগে, কম তেলে উচ্ছে ভাজা করলে দেখবে উচ্ছেটা কিরকম পোড়া পোড়া লেগে যায়। এই দেখো, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটার পেছন দিকে যে হলুদ রঙের বাড়িটা, ওই বাড়িটা ভাড়া দিয়ে ওরা অন্য জায়গায় চলে গেছে, ওইখানেই আগে থাকতো। আর এখনো রাস্তাঘাটে সেরকম লোকজন বেরোয়নি। এই জন্য বন্ধুরা আরও বেশি মনটা খারাপ হচ্ছে। চোখের সামনে দেখেছি জলজ্যান্ত মেয়েটা এরকম হলো। আর ওদের একটা ওষুধের দোকান ছিল, সেখানে ডাক্তার ফাক্তার আনা, ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজ করতো, সেই মেয়েটাই সমস্ত খাটাখাটনি করে ডাক্তার এনে মানে বেশ ভালোই করেছে দোকানটা। ওই দোকানের পেছনে ওর অবদান, বেশিরভাগটাই ওর অবদান। মানে কি বলবো, ওই কপালে ছিল। ওই যে আমরা বলি না যে অনেকের পয়সা থাকলেও চিকিৎসার সুযোগ পায় না, ওদের ওষুধের দোকান, ওদের চেম্বারে ডাক্তার বসে, বিভিন্ন টাইপের ডাক্তার বসে। আমাদের এলাকার লোক সব ওই দোকানেই যায়। কারেন্ট অফ হয়ে গেল, কারেন্ট চলে ওই আবার এসছে। বাবা, একবার যাচ্ছে একবার আসছে। এই আবার এলো। আর দেখো, এমন একটা জায়গায় গিয়ে এই পরিস্থিতি হলো যে চিকিৎসার কোনো সুযোগই পেল না। একেই বলে নিয়তি। সর্ষে পটল করব বলে পটলটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। কাজ তো করতেই হবে বলো, খেতেও হবে, কাজ করতে হবে, আবার বাঁচতেও হবে। ভাত হয়ে গেছে, আর একটুখানি সর্ষেটা না এই শিলনোড়াটা একটু বেটে নেব। যা নেবে 20 টাকা, যা নেবে 20 টাকা সব এসে গেছে। আগে এখান থেকেই কি কেনা কিনতাম আমি, অনেক কিছু কিনেছি, এখন আর কিনি না। এখন সব বিগ বাজার হয়ে গেছে, মল হয়ে গেছে, এখন এদেরকে তেমন কেউ পাত্তা দেয় না। তবে আমাদের এখানে এখনো আসে এসব বিক্রি করার জন্য, খুব কিনতাম খুব। যাই রান্না করি গিয়ে, বেলা হলো। দাঁড়াও বন্ধুরা, তোমাদের একটা জিনিস শেয়ার করি। আমি অনেক বছর আগে না ভেলোরে গিয়েছিলাম আমার ছেলের জন্য। তা ওর একটু প্রবলেম হয়েছিল, ওর জন্য গিয়েছিলাম আর কি। তা সেখান থেকে না এইগুলো নিয়ে এসেছিলাম কিনে। ওখানকার যে সাউথ ইন্ডিয়ান লোকরা মাথার মধ্যে ফুল দিত দেখতাম, আর এই সব পরে থাকতো। ডাক্তারখানা দেখাতে এসছে, সেখানেও মাথায় ফুল দিয়ে এসছিল। তা ওখান থেকে নিয়ে এসছি। তা এইটা আমি কোনোদিনও পরিনি। এইরকম মোটা হিবড়ি, মানে এত আমি হিক্কি বিক্কি ঝিক্কি আমি এসব পরি না। যাই হোক, ওটা ঘরেই ছিল, তখন ভালো লেগেছিল নিয়ে এসছিলাম। তা এইটাকে দিয়ে ভাবছি ওই করব, এই পুঁতিগুলো সব খুলে টুলে সুন্দর করে হার বানাবো, ওই রাধা মায়ের জন্য আর আমার মাধবের জন্য। কেমন হবে একটু তোমরা বলো তো? খুব সুন্দর হবে না এটা দিয়ে এরকম সুন্দর করে গেঁথে 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 হার বানালে? খুব সুন্দর হবে। এটা উল্টো ছিল, এই যে সোজা হলো, এই দেখো, খুব সুন্দর হবে বলো এটা দিয়ে হার বানালে? হারটা বানিয়ে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম করলাম। তবে এইরকম হার টাইপের বানাতে গেলে না অনেক কিছু জিনিস লাগে, আমি দেখেছি, কিন্তু সেই সব জিনিস তো আমার নেই। আমি বেশি হলে হয়তো সুতো দিয়ে পুঁতি দিয়ে হয়তো করবো, কিন্তু ওরকমভাবে সেটিংটা না হবে না, মাথায় একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে এটা। তবে যখন করব হয়ে গেলে তোমাদেরকে নিশ্চয়ই আমি এটা দেখাবো। ভালো হবে না এটা দিয়ে করলে? আমার তো বেশ ভালো লাগছে। ওই দুপুরবেলা তো আমি ঘুমোই না, দুপুরবেলা বসে বসে এইসব করি। ডিশওয়াশারে না বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে বন্ধ হলো। এখনো মনে হয় গরম আছে। তবে সব বাসন বার করবো না, ওই যেটা লাগবে, একটা বাটি লাগবে আমার। এটা শুধু, বাবা এখনো দেখেছো এরকম গরম ভাপ উঠছে,
সামনে যাওয়া যাচ্ছে না। ও সন্ধ্যাবেলায় এটা বার করবো। পটলের ওই সর্ষে বাটার পটলটা হয়ে গেছে, তা ওটা নাবাবো, ওই জন্য একটা বাটি লাগবে। আজকে কি কি রান্না করলাম একটুখানি তোমাদেরকে শেয়ার করেছি। এই হচ্ছে সর্ষে পটল, একটু ঝোল ঝোল রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, তা নাহলে না একদম শুকনো শুকনো লাগবে। আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। উচ্ছে আলু ভাজা করেছি আর কাঁচা লঙ্কা রেখেছি। আর এটা চাটনি, আগের দিনের চাটনি, পটল ভাজা। আর এটার মধ্যে রয়েছে একটু মটর ডাল, আম দিয়ে টক ডাল করা আছে। আর ওই ছোট যে টিফিন বক্সটার মতন দেখছে, এই বাটিটার মধ্যে রয়েছে কালকে সেই আলুর দম করেছিলাম, নিরামিষ আলুর দম, পোস্ত, চালমগজ বাটা, কাজু বাদাম বাটা দিয়ে খুব সুন্দর হয়েছিল, ব্যাপক হয়েছিল খেতে। আর পরোটা দিয়ে না এরকম আলুর দম খুব ভালো লাগে খেতে। আর এটার মধ্যে দুধ জাল দিয়েছি। তাহলে আজকে বন্ধু আসলাম, দেখা হবে অন্য দিন অন্য একটা সময়। রাধে রাধে।